আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, আওলাদ এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমার আজকের ব্লগটি সিলেট শাহী ঈদগাহ ময়দান নিয়ে। সিলেট শাহী ঈদগাহ ময়দান একটি ঐতিহ্যবাহী স্থাপনা। 1700 সালের প্রথম দশকে সিলেটের তদানীন্তন ফৌজদার ফরহাদ খাঁ নিজের ব্যক্তিগত উদ্যোগে তদারকি ও তত্ত্বাবধানে এটি নির্মাণ করেন। প্রতি বছর ঈদুল ফিতর ও ঈদুল আজহা উপলক্ষে এখানে বিশাল দুটি জামাত অনুষ্ঠিত হয় এবং প্রায় 1.5 থেকে 2 লাখ মুসল্লি একসাথে এখানে ঈদের নামাজ আদায় করে থাকেন। উল্লেখ্য যে সিলেট শহরের এই স্থানটি নানা কারণে মানুষের কাছে আকর্ষণীয় ও স্মরণীয়। 1772 সালে ইংরেজ বিরোধী ভারত বাংলা জাতীয়তাবাদীর প্রথম আন্দোলন সৈয়দ হাদি ও মাদি কর্তৃক এই ঈদগাহ মাঠেই শুরু হয়েছিল। অতীতে সিলেটের বড় বড় সমাবেশের স্থান ছিল এটি। এখানে ইংরেজ বিরোধী আন্দোলনের নেতা মহাত্মা গান্ধী, কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্না, মাওলানা মোহাম্মদ আলী, হুসেন শহীদ সোহরাওয়ার্দী এবং শেরে বাংলা আবুল কাসিম ফজলুল হকের মতো নেতারা এসেছেন এবং ইংরেজ বিরোধী গণ আন্দোলনের আহ্বান জানিয়েছেন, যে কারণে এই স্থানটির ঐতিহাসিক গুরুত্ব অনেক। একটি উঁচু টিলার উপর সিলেটের ঐতিহ্যবাহী এই শাহী ঈদগাহ অবস্থিত। মূল ভূখণ্ডে কারুকার্য খচিত 22টি বৃহৎ সিঁড়ি রয়েছে। সিঁড়ি মারিয়ে উপরে উঠলে 15টি গম্বুজ সজ্জিত ঈদগাহ দেখা যায়। ঈদগাহের প্রাচীর সীমার চারদিক ঘিরে রয়েছে ছোট বড় 10টি গেট। ঈদগাহের সামনে মুসল্লিদের অজুর জন্য রয়েছে বিশাল পুকুর। ঈদগাহের উত্তরে শাহী ঈদগাহ মসজিদ, পাশে সুউচ্চ টিলার উপর বন কর্মকর্তার বাংলো, দক্ষিণে বাংলাদেশ টেলিভিশনের সিলেট কেন্দ্র, পূর্ব দিকে হযরত শাহজালালের সফর সঙ্গী শাহ মিরাজির রহমতুল্লাহ আলাইহির মাজারের পাশের টিলার উপর রয়েছে সিলেট আবহাওয়া অফিস। সিলেট শহরের কেন্দ্রবিন্দু হতে প্রায় 2 কিলোমিটার দূরত্বে শাহী ঈদগাহ অবস্থিত। উসমানী আন্তর্জাতিক বিমানবন্দর হতে 7 কিলোমিটার এবং সিলেট রেলওয়ে স্টেশন হতে 5 কিলোমিটার দূরত্বে শাহী ঈদগাহর অবস্থান। সিলেট শহরের উত্তর সীমায় শাহী ঈদগাহ বা ঈদগাহ মাঠের অবস্থান। বাংলাদেশের প্রাচীনতম ঐতিহাসিক স্থাপনাসমূহের মধ্যে 1700 সালের প্রথম দিকে নির্মিত সিলেটের শাহী ঈদগাহকে গণ্য করা হয়। সিলেট শাহী ঈদগাহ মাঠ অবস্থান শাহী ঈদগাহ এলাকা, কোতোয়ালি মডেল থানা, সিলেট, বাংলাদেশ। নির্মিত 17তম শতাব্দী। স্থপতি ফৌজদার ফরহাদ খাঁ। স্থাপত্যশৈলী মুঘল, বাংলা, বাংলাদেশি। বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়নে বলা হয়েছে, গাছপালা ঘেরা ঈদগাহটি 17শ শতাব্দীতে সম্রাট আওরঙ্গজেবের আমলে সিলেটের ফৌজদার ফরহাদ খাঁ নির্মাণ করেন। প্রাচীন এই নিদর্শনের সঙ্গে জড়িয়ে আছে ইতিহাসের গুরুত্বপূর্ণ অনেক ঘটনা। মুঘল স্থাপত্যের নিদর্শন সিলেটের শাহী ঈদগাহ 700 বছরেও বেশি প্রাচীন শহর সিলেট। কাল প্রবাহে দেশের আর্থসামাজিক ও ঐতিহাসিক কেন্দ্রবিন্দুতে সিলেটের অবস্থান, আর এসবের অন্যতম সাক্ষী ঐতিহ্যবাহী এই শাহী ঈদগাহ ময়দানটি। প্রতি বছর ঈদুল ফিতর ও ঈদুল আজহা উপলক্ষে এখানে বিশাল 2 দিনের জামাত অনুষ্ঠিত হয়। প্রায় 1.5 থেকে 2 লাখ মুসল্লি একসঙ্গে এখানে ঈদের নামাজ আদায় করে থাকেন। এখানেই সিলেটের সর্ববৃহৎ ও প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হয়ে থাকে। তবে বৈশ্বিক মহামারীর কারণে মাঝের 2 বছর 2020 এবং 21 এই 2 সাল এখানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়নি। করোনা পরিস্থিতির উন্নতির সাথে সাথে এখানে আবার ঈদের জামাত অনুষ্ঠিত হওয়া শুরু হয়। 3 শতাধিক বছরের ঐতিহ্য, উপমহাদেশের প্রথম ব্রিটিশ বিরোধী আন্দোলনের ক্ষেত্র, দেশের প্রাচীনতম ঈদগাহ হিসাবে পরিচিত সিলেটের শাহী ঈদগাহ ময়দান।
1700 সালের প্রথম দশকে মুঘল স্থপতি ফৌজদার ফরহাদ খাঁ নিজের ব্যক্তিগত উদ্যোগে মুঘল স্থাপত্য শৈলীতে নির্মিত সিলেটের প্রাচীন ঐতিহ্যের এক নিদর্শন এই ঈদগাহ ময়দানটি। সিলেট শহরের এই স্থানটি নানা কারণে মানুষের কাছে আকর্ষণীয় ও স্মরণীয়। খোঁজ নিয়ে জানা যায় 1772 সালে ব্রিটিশ বিরোধী ভারত বাংলা জাতীয়তাবাদী প্রথম আন্দোলন সৈয়দ হাদি ও মাদি কর্তৃক এই ঈদগাহ মাঠেই শুরু হয়েছিল, যা আমি আপনাদেরকে আগেও বলেছিলাম। অতীতে সিলেটের বড় বড় সমাবেশের স্থানও ছিল এটাও উল্লেখ্য। ব্রিটিশ বিরোধী আন্দোলনের নেতা মহাত্মা গান্ধী, কায়েদে আজম, মোহাম্মদ আলী জিন্নাহ, মাওলানা মোহাম্মদ আলী, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, শেরেবাংলা একে ফজলুল হক, জাতীয় জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং আরও অনেক বড় বড় নেতা এখানে এসে সমাবেশ করে গেছেন। একটি উঁচু টিলার উপর সিলেটের ঐতিহ্যবাহী এই শাহী ঈদগাহ অবস্থিত। মূল ভূখণ্ডের কারুকার্য মুঘল আমলের হলেও এটি বর্তমান সময়ের কারুকার্যকেও হার মানায়। ঈদগাহর চতুর্পাশে ইট সলিং করে সৌন্দর্যবর্ধন করা হয়েছে। ঈদগাহর চারপাশে বাউন্ডারি বেষ্টিত এবং নিরাপত্তা বলয় দিয়ে আবদ্ধ। সিঁড়ি মারিয়ে উপরে উঠলে 15টি গম্বুজ সজ্জিত মূল ঈদগাহ দেখা যায়। টিলার মূল ঈদগাহের সামনের দিকে 8টি গম্বুজ। নিচে বৃক্ষছায়ায় বিস্তৃত মাঠ এবং সীমানা প্রাচীরের চারদিকে রয়েছে ছোট বড় 10টি গেট। তবে ঈদগাহের সামনের দিকে রয়েছে মূল 3টি গেট। ঈদগাহের সামনে মুসল্লিদের অজুর জন্য রয়েছে একটি পুকুর। তারু মিয়া নামে একজন বিখ্যাত ব্যক্তি এই ঈদগাহের 3টি গেট নির্মাণ করেন 2002 সালে, যা পরবর্তীতে তৎকালীন অর্থমন্ত্রী এম সাইফুর রহমান এমপি এসে উদ্বোধন করে দিয়েছেন। ঈদগাহের উত্তরে শাহী ঈদগাহ মসজিদ, পাশে সুউচ্চ টিলার উপর বন বিভাগের বাংলো, দক্ষিণে বাংলাদেশ টেলিভিশন সিলেট কেন্দ্র, পূর্ব দিকে হযরত শাহজালালের সফরসঙ্গী শাহ মিরাজি এর মাজার রয়েছে, যা আমি আগেও উল্লেখ করেছিলাম।
এই স্থানটি এখন নানা কারণে পর্যটকদের কাছে আকর্ষণীয়। এই ঈদগাহ ময়দানে শৈলীতে পুনর্নির্মাণ করা হয়েছে। এতে করে শাহী ঈদগাহের সৌন্দর্য বৃদ্ধি পেয়েছে। অনেক ইতিহাস ঐতিহ্যের অংশ এই শাহী ঈদগাহের আধুনিকায়নে সিলেট সিটি কর্পোরেশনের সবসময় আন্তরিক। শাহী ঈদগাহ সংলগ্ন এলাকার স্থানীয় বাসিন্দা ও সিলেট বিভাগ উন্নয়ন ফোরাম পরিষদ সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক আমিনুর রহমান খোকন বলেন, 300 বছরের প্রাচীন শাহী ঈদগাহ সিলেট নগরের ইতিহাস ঐতিহ্যের অংশ। প্রতি বছর 2 ঈদে সিলেট বিভাগের সর্ববৃহৎ ও প্রধান ঈদ জামাত এখানে অনুষ্ঠিত হয়। একসঙ্গে প্রায় 1.5 লাখ মানুষ নামাজ আদায় করে। মন্ত্রী, এমপি সহ অনেক ভিআইপি এখানে ঈদ জামাতে অংশ নেন। কিন্তু করোনা ভাইরাস মহামারীর কারণে বিগত বছরে প্রথমবারের মতো ঈদের জামাত এই ঈদগাহে অনুষ্ঠিত হয়নি। আমরা যেন এই ঈদগাহে সবাই মিলে একসঙ্গে শান্তিপূর্ণভাবে নামাজ আদায় করতে পারি, সবার কাছে এই দোয়া চাই। আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। কিপ ওয়াচিং। থ্যাংক ইউ।